আবারও চলে এলাম রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। বাজার থেকে শিং মাছ কেটে নিয়ে এসেছি, বুঝতেই পারছেন বাড়িতে এনে কাটা খুব কষ্টকর। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দিয়ে মাছটাকে হালকা ভেজে নেব। এবার মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে হালকা ভেজে তুলে নেব। তেল দিচ্ছি আবার। এবার আলুটাকে ভেজে নেব। এবার আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই বড়ি কটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। জিরে তেজপাতা ওই তেলের ভিতরেই জিরে তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। আপনারা সবাই ভিডিও দেখছেন, অথচ কেউ শেয়ার করছেন না, সাবস্ক্রাইব করছেন না, কেন বলুন তো? তাহলে কি ভিডিও বন্ধ করে দেবো? পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। মিক্সিতে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর টমেটো পেস্ট সব করে নিয়েছি। নুন হলুদ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর জল দেবো। আপনারা এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাবেন। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আলুটা দিয়ে দেবো। করে আলু দিয়ে মশলা কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। পাতলা ঝোল। বাজার থেকে একটা কাগজি লেবু নিয়ে আসবেন, আমিও কাগজি লেবু নিয়ে এসেছি একটা। খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়িটাকে দিয়ে দেবো। নাহলে বড়িটা আগে দিলে গলে যাবে। আজকের রান্না আমার মাছের ঝোল রেডি।